আপু আপনি মূলত কি উদ্দেশ্যে এই মেশিনটা নিয়ে আসছিলেন? এটা আমি দই বসাবার জন্য নিয়ে আসছি। আপনারা দেখুন এই যে বড় কাপ দই, এই যে একটু বড় আছে, 1/2 লিটার 1 লিটারও আছে। একজন নারী উদ্যোক্তা যদি পারে দুধ সংগ্রহ করে খাঁটি দই তৈরি করতে, আমরা কেন পারবো না? প্রিয় দর্শক, আমাদের সেই কাঙ্ক্ষিত রেশমা আপু চলে আসছেন আমাদের সামনে। রেশমা আপু কিভাবে তিনি দুধ সংগ্রহ করে খাঁটি দই তৈরি করতেছেন চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার মফিজউদ্দিন ভুইয়া বাড়িতে আপু উদ্যোক্তা হয়েছেন। এখন আমি আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমত আপনার নামটা বলেন। আমার নাম কামরুন নাহার রেশমা। দর্শকদেরকে বলেন আপনি কোথা থেকে এই বিজনেসটা বর্তমানে চালাচ্ছেন? আমি উত্তর বাঁশবাড়িয়ায় আছি, মফিজুর রহমান ভুইয়া বাড়িতে। আপু আপনি মূলত কি উদ্দেশ্যে এই মেশিনটা নিয়ে আসছিলেন? এটা আমি দই বসাবার জন্য নিয়ে আসছি। আচ্ছা, আপনি যে উদ্দেশ্যে মেশিনটা নিয়ে আসছেন ওই ঠিক ওই কাজটা কি আপনি করতে পারতেছেন? দই তৈরি করতে পারতেছেন? ইনশাআল্লাহ আমি পারতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দই তৈরি করতে পারতেছেন। একজন নারী উদ্যোক্তা যদি পারে দুধ সংগ্রহ করে খাঁটি দই তৈরি করতে, আমরা কেন পারবো না? এই মেশিনটা আমাদেরকে একটু দেখাবেন কিভাবে আপনি অপারেট মানে আপনি চালাচ্ছেন মেশিনটি? জি অবশ্যই। প্রথমত কি করেন আপনি বলেন। প্রথমে আমি বিভিন্ন খামারিদের থেকে গিয়ে দুধ সংগ্রহ করে নিয়ে আসি। তারপর আনার পর তারপরে এগুলাকে আমি দুধ খাঁটি আছে কিনা, আমার কাছে একটা বায়োমিটার আছে, ওটা দিয়ে আমি দেখি। দেখার পরে দুধটা যদি মানে ঠিক আছে, কোনো পানি টানি নাই, এগুলো চেক করার পরে তারপর আমি এগুলো জাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একদম এগুলা জাল দিয়ে তারপরে ঠান্ডা করে বীজ দই মিক্স করে তারপরে আমি এটা মেশিনে রেখে দেন, পাত্রের মধ্যে রেখে দেন। পরে মেশিনটা আপনি চালু করেন। হ্যাঁ, কিভাবে চালু করেন একটু দেখাবেন আমাদের দর্শকদেরকে? অবশ্যই। প্রিয় দর্শক, রেশমা আপু এখন মেশিনটি চালু করতেছেন। দেখুন, দুইটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এটার মধ্যে টেম্পারেচার থাকে, মানে কত ডিগ্রি টেম্পারেচার দইটুকু তৈরি করার জন্য উপযোগী সেটা। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার। আচ্ছা আপু, এই মেশিনটি যে ব্যবহার করতেছেন আপনি এখন পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন? না, ইনশাআল্লাহ আমি কোনো সমস্যা পাই নাই। আচ্ছা, প্রথম থেকে আমি ভালো। প্রিয় দর্শক, আমরা গুণগত মান ভালো রেখে সর্বাধুনিক প্রযুক্তিতে এই মেশিনগুলো তৈরি করে থাকি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ রেশমা আপুর সাথে কথা বললাম কিভাবে দুধ বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আবার দুধ আপনার পরীক্ষা করে দুধ কি প্রাকৃতিক এবং ন্যাচারাল ভালো আছে কিনা, তারপর মেশিনটা কিভাবে ইউজ করে সবকিছু দেখলাম। এখন দেখবো আমরা আপুর বানানো কিছু দই। প্রিয় রেশমা আপু, দয়া করে আপনার বানানো দইগুলো আমাদেরকে একটু দেখাবেন। ও ওয়াও, এই যে প্রিয় দর্শক, এইগুলো হচ্ছে এই যে দেখুন, এগুলো হচ্ছে একদম অর্গানিক। এখানে কোনো আপনার রাসায়নিক কোনো মেডিসিন কোনো কেমিক্যাল দেওয়া হয় না। আপনারা দেখুন এই যে বড় কাপ দই, এই যে একটু বড় আছে, 1/2 লিটার 1 লিটারও আছে, এই যে 1/2 লিটার 1 লিটার, আর এগুলো হচ্ছে ছোট কাপ দই। আপনারা দেখুন যে রেশমা আপু একজন নারী উদ্যোক্তা হয়ে আলহামদুলিল্লাহ বিজনেস শুরু করছেন। টক দই, এই যে টক দই কিন্তু এখানে হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, এই যে আপনারা ডিপ ফ্রিজ করার কারণে এটা হয়তো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু আপনার দইয়ের যে কালারটা দেখুন। এই যে দই কোনো পানি নেই, একদম পানিও ছাড়বে না, একদম নরমাল যে আমাদের দই থাকে সেই। দেখুন প্রিয় দর্শক, কি কি প্রোডাক্ট আপনার ক্লায়েন্টদেরকে দিচ্ছেন একটু বলেন। আমি আমার এখানে টক দই আছে, মিষ্টি দই আছে, তারপর চিয়া সিড দই আছে, টক চাইলে টকও দিতে পারি, মিষ্টি চাইলে মিষ্টিও দিতে পারি, তারপরে মাঠাও রাখি, মাঠা চাইলে মাঠাও দিতে পারি, ঘি আছে, এবং আমি বেকারি আইটেম বার্থডের জন্য বা জন্মদিন এগুলোর জন্য কেক রাখছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মানে এখানে রেশমা আপুর কাছে যা পাবেন একদম অর্গানিক, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি। এখানে কোনো সংমিশ্রণ, রাসায়নিক পদার্থ বা ক্ষতিকারক কোনো প্রোডাক্ট বা উপাদান এখানে মিশানো হয় না। সরি, আমার কাছে চিজও আছে, চিজও পাওয়া যায়, মানে ডেইরি প্রোডাক্ট এই রেশমা আপুর কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের যে
ইয়োগার্ট যে দই মেকার মেশিনটি নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর রেশমাপুর জন্য রইল শুভেচ্ছা এবং দোয়া। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।